দেখো, ওর থাকার জায়গা এই একটা, আবার দেখো এই একটা জায়গা, আবার দেখো মাঝে মাঝে এখানে এসে থাকে। তা এখানে ও যেখানে খুশি ওর থাকতে পারে। আর এই দেখো ওর শিকলটা, এটা কি হয়, বেশি যখন বৃষ্টি কাদা হয় তখন ওকে একটু আটকেই রাখা হয়, যাতে কাদা ফাদা মেখে এসে ঘরের ভিতর ঢুকে যায়, এর জন্য এটা করা। তা ও দেখো এই জায়গা থেকে তাও ও কোথায় যেয়ে থাকে, আসো এই চাবিটা নিয়ে তো দেখি, খোল তো দেখি, দেখো, খোল, দরজা খোল, দেখো ও তারপর ও কোথায় যেয়ে থাকছে, দেখো, দেখো ওর এত সুন্দর জায়গা করে দিয়েছি, তারপরে দেখো তারপরও দেখো এখানে এসে এখানে ও একা একা থাকবে। আসল কথা হচ্ছে এখানে থাকলে অসুবিধা নেই, কথা হলো এর ভিতরে আমাদের একটু কিছু মালপত্র আছে, ও থাকে তো সেই পশম ফসম সারা বাড়ি থাকে, যার জন্য ওকে বারবার বলি, যে ওকে যার যার জন্য বারবার বলি তুই থাক তোর জায়গায়। তা ওর জায়গায় দেখো এইবারে কি হচ্ছে, আবার কি মারবো? হ্যাঁ, এখন চোরের মতন তুমি কিছু জানতে পারছো না কি? হ্যাঁ, কিছু জানতে পারছো না। ওই দড়ি দিয়ে ওই যে শিকল দেখেছিস, এই যেই এই শিকল দেখেছিস, শিকল দিয়ে সব সময়ের জন্য বাঁধে রাখবো, শুধু কাদার সময় বাঁধবো না। কাদার সময় কাদা ফাদা মাইখে আসিস বলে তোরে আটকিয়ে রাখি। আর এবার সব সময় একটা চেয়ার দিয়ে রাখা হয়েছে, তুই এখানে থাকবি, এই একটা বিছনা করে দেওয়া আছে, এখানে থাকবি, ওইখানে থাকবি। তারপরে তুই একা একা ওই ঘরের ভিতরে যেয়ে থাকিস, ওই ঘরের ভিতরে আমাদের মাল টাল কাটাকাটি করতে হয়, ঘটি গরমে মাল টাল কাটাকাটি করি, আর তুই ওর ভিতরে দিয়ে থাকিস, তাহলে আমার ওই ঘর আবার মুছে, হ্যাঁ, পরিষ্কার করে তারপরে আবার সেই সমস্ত করতে হয়। আর যাবি এই, আর যাবি, হুম, বল, এইবার গেলে কিন্তু খুব মারবো। হ্যাঁ, এখন কিচ্ছু জানে না, চোরের মতন, দেখো, চোরের মতন একদম। বাহ, থাকার জায়গার অভাব আছে, তারপর ও ওইখানে যেয়ে থাকবে।